রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কয় তারিখে হয়েছে? বাংলাদেশে কিছু সুন্নি নামক বেদাতীরা আছে যারা রাসূলের জন্মকে 12ই রবিউল আউয়াল মনে করে বিভিন্ন প্রকারের অশ্লীলতা জ্যৈষ্ঠ জুলুস মিছিল মিটিং শুরু করে দেয়। আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল হয়েছিল কিনা এটা জানার বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়ে 7টি অভিমত পাওয়া যায়। কয়টা? 7টা অভিমত পাওয়া যায়। তার ভিতরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি 3টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। 3টা বিষয়ে 1 নম্বর জন্মের তারিখ 2 রবিউল আউয়াল, মানে 2রা রবিউল আউয়াল। তিনি বর্ণনা করতেছেন যে 2 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আরেকটি বর্ণনা করেছেন 8ই রবিউল আউয়াল, মানে রবিউল মাসের 8 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আরেকটি বর্ণনা সেটা হলো 12ই রবিউল আউয়াল। এখন 12ই রবিউল আউয়াল নিয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে হাদিস এনেছেন। আনার পরে এই হাদিসের ভিতরে 2জন সাহাবী, 2জন বর্ণনাকারীর ব্যাপারে তিনি আপত্তি তুলেছেন। 2জন বর্ণনাকারী এমন আছে যাদের ব্যাপারে আপত্তি আছে। আপত্তি কেন? এই হাদিসটা বর্ণনা হয়েছে 12ই রবিউল আউয়াল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই হাদিসটা বর্ণনা করেছেন জাবের বিন আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ বিন আব্বাস, 2জন সাহাবী থেকে বর্ণনা পাওয়া যায়। এই 2জন সাহাবী থেকে যিনি বর্ণনা করেছেন তার নাম হলো সাঈদ ইবনে মিনা। সাঈদ ইবনে মিনা। আর এই সাঈদ ইবনে মিনার থেকে তার ছাত্র বর্ণনা করেছেন, তার নাম হলো আফফান ইবনে মুসলিম। এবং আফফান ইবনে মুসলিম আর সাঈদ ইবনে মিনা এই 2জনের ব্যাপারে, এই 2জনের মাঝে একটু গরমিল আছে, একটু সমস্যা আছে। কেমন সমস্যা? হাদিস সহিহ হওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা উপযোগী সেটা হলো সনদ। সনদ বলতে বুঝতে পারবেন কি? সনদ বলা হয় আমার থেকে আপনি, আপনার থেকে আরেকজন, এটাকে বলা হয় সনদ। এই সনদের ভিতরে একটু গরমিল আছে, একটু সমস্যা আছে। কি সমস্যা? জাবের ইবনে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে সাহাবীগণ যে বর্ণনাকারী বর্ণনা করেছেন তার নাম হলো সাঈদ ইবনে মিনা। তিনি বর্ণনা করার কারণে তার থেকে যিনি বর্ণনা করেছেন তার নাম হলো আফফান ইবনে মুসলিম। এই 2জনের ভিতরে বয়সের কম বেশি আছে। রাসূলের সাহাবীর থেকে সাঈদ ইবনে মিনা যে হাদিস বর্ণনা করেছে তার ইন্তেকাল, তার মৃত্যু হয়েছে 110 হিজরিতে। কয় হিজরি? 110 হিজরি। আর এই সাঈদ ইবনে মিনার থেকে যে বর্ণনাকারী এই হাদিস বর্ণনা করেছেন তার জন্ম হয়েছে 134 হিজরি। আর কি বুঝলেন? তাহলে ওস্তাদ, যিনি ওস্তাদ, তাহলে ওস্তাদের মৃত্যু হয়ে গেছে আপনি হলো 10 হিজরিতে, 110 হিজরিতে, আর ছাত্র জন্মগ্রহণ করছে 134 হিজরিতে। তাহলে বলুন তো ওস্তাদের সাথে ছাত্র সাক্ষাৎ হয়েছে? কারণ ছাত্রের জন্মের 24 বছর আগে তো ওস্তাদ মারা গেছে। বুঝলেন না কথা? ওস্তাদ মারা গেল হলো 110 হিজরি, আর ছাত্র জন্মগ্রহণ করলো 134 হিজরি। তার মানে মাঝখানে 24 বছরের কম বেশি। তাহলে না দেখে আমি হাদিস বর্ণনা করতেছি, আপনি শুনতেছেন, আপনি যদি বর্ণনা করেন তাহলে ঠিক আছে, কিন্তু এখন মসজিদে আসে নাই, সে যদি আমার পক্ষ থেকে বর্ণনা করে, বলুন এটা কি গ্রহণযোগ্য হবে? ঠিক এরকম হয়েছে। মানে ওস্তাদের সাথে তার সাক্ষাৎই হয় নাই, ছাত্র দাবি করে সে হাদিস বর্ণনা করেছে। এই হাদিসের ভিতরে একটি সনদের ভিতরে ইনকেতা আছে। ইনকেতা মানে হলো হাদিসের ভিতরে সনদের ভিতরে বিচ্ছিন্ন, মানে বয়সে কম বেশি হয়ে গেছে। এই হাদিসকে বলা হয় হাদিসে মুনকাতি।
আর এই হাদিস দলিলযোগ্য হতে পারে না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল 12 রবিউল আউয়াল এই হাদিসটা মূলত প্রসিদ্ধ, কিন্তু যা বিশুদ্ধ গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 8 রবিউল আউয়াল। কয় রবিউল আউয়াল? 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। 8 রবিউল আউয়াল সোমবারের দিন সূরা সাদিকের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন এটা কিভাবে বুঝব? কিতাবের ভিতরে এসেছে যেই বছর হস্তি বাহিনী বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের আক্রমণ করেছিল, হস্তি বাহিনী বোঝেন নাই, ওই হাতি আব্রাহা বাদশাহ তিনি হাতি নিয়ে বাইতুল্লাহ শরীফে আক্রমণ করেছিল ধ্বংস করার জন্য। ওই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আব্রাহা বাদশাহ যখন বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য হাতি নিয়ে আক্রমণ করল, আল্লাহ রাব্বুল আলামিন এক জাত পাখি বানিয়ে দিয়েছেন। মনে আছে কি? আপনারা জানেন ইতিহাস, এক জাত পাখি ওয়াআরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা এই আব্রাহার বাদশাকে ধ্বংস করার জন্য এক জাত পাখি বানিয়ে দিয়েছে, যেই পাখিগুলো তাদের ঠোঁটের ভিতরে ছোট ছোট কচি কচি পাথর নিয়ে উপর থেকে নিক্ষেপ করেছে, প্রত্যেকটা মানুষের মাথাতে ঢুকে একদম মৃত্যুমুখ দিয়ে বের হয়ে গেছে। এরকম ভাবে আব্রাহার বাদশাহ কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য ক্ষুদ্র এই পাখিকে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেই বছর আব্রাহার বাদশাহ বাইতুল্লাহ শরীফের উপর আক্রমণ করেছিল ওই বছরেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এখন আমরা জানব আব্রাহার বাদশাহ কোন মাসে বাইতুল্লাহ শরীফের উপর আক্রমণ করেছিল। ইতিহাসবিদ লিখেছেন মুহররমের 13 দিন বাকি থাকতে, মুহররমের 13 দিন বাকি থাকতে আব্রাহার বাদশাহ হস্তি বাহিনী এই বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের উপর আক্রমণ করেছিল। আর এই হস্তি বাহিনীর আক্রমণের ঠিক 50 দিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কয়দিন পরে? 50 দিন পরে। তাহলে হিসাব করে দেখেন, মুহররমের আপনার ধরেন কত 13 দিন, তাহলে মুহররমের পরে কি মাস? সফর, সফরের 29 দিন, তাহলে কতদিন হইল? কতদিন হইল? তাহলে 29 দিন আর হলো 13 দিন, ওইটা আপনার হলো 42 দিন। এই 42 দিন আর ওই মাসের এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম হিসাব করতে গেলে দেখা গেল 8 রবিউল আউয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে হস্তি বাহিনীর আক্রমণের 50 দিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেন রবিউল মাসের 8 রবিউল আউয়াল। কিন্তু বর্তমান বাংলাদেশে এক শ্রেণী আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 রবিউল আউয়াল জন্ম তারিখ নির্ধারিত করে দেশের ভিতরে এই আর কয়েকদিন পরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মিছিল মিটিং, জশ্নে জুলুস, হালুয়া, রুটি, বিরিয়ানি, খিচুড়ি, জিলাপি নিয়ে মারামারি করবে আর মিছিল করবে। অথচ সারা বছর তাদের মধ্যে একটা সুন্নত খুঁজে পাওয়া যায়। সারা বছর সুন্নতের কোনো গুরুত্ব নাই, কিন্তু রাসূলের জন্মের মাস আসলেই তাদের চুলকানি শুরু হয়ে যায়, দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। এটা মূলত রাসূলের আশিকের পরিচয় নাই, এটা হলো শয়তানের আশিক। কথা বলেন ঠিক কিনা? এই কারণে